ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে মৌলি তো বাণীকে খুব অপমান করছে, বলছে রোজ রোজ টাকা ইনকাম করার কি সুন্দর আইডিয়া বের করছো। তখনই তো সেখানে যে গরিব দুঃখীরা ছিল তারা বলছে মৌলিকে দেখে এই নাকি ভদ্রলোক। আবার মৌলি তখন চিৎকার করে বলছে, যা সারা, আমি ভদ্রলোক বলি না, আজকে তোমাদেরকে এখানে বিনা পয়সায় খাওয়াতে এসেছি। আর যার হয়ে তোমরা গলা ফাটাচ্ছ, আমার সঙ্গে কথা বলছে এইভাবে, সে টাকা রোজগার করছে নিজের মেয়েকে নাচিয়ে। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে যে এটা একটা প্রতিযোগিতা, আর প্রিন্সেস প্রতিযোগিতাটা জিতে ও একটা পুরস্কার পেয়েছে, এটা ওর নিজের অর্জন। ঈশানী তখন মৌলিকে বলছে অনেক হয়েছে, চলো এখান থেকে। মৌলি বলছে না, আমি কোথাও যাব না। মৌলি তখন সেই দুঃখী লোকদের বলছে যে শোনো, তোমরা এতক্ষণ আমার বিরুদ্ধে কথা বলছিলে না, আমি এবার বলছি, এখন কাঙালি ভোজন বন্ধ। যারা যারা নাচ দেখে তোমরা হাততালি দিয়েছো ওর, তারা তারা খাবার কিনে খাবে। বাণী তখন মৌলিকে বলছে, মৌলি দিদিমণি, আপনি আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু এই গরিব মানুষগুলো আজ দুটো খাবারের আশায় এখানে এসেছেন, এদের মুখের অন্ন আপনি এভাবে কেড়ে নেবেন না, দোহাই আপনাকে। মৌলি বলছে, বাবা খুব দরদ দেখছি গরিব মানুষদের জন্য, ঠিক আছে, বিনা পয়সায় খাবার দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমার সঙ্গে নাচের কম্পিটিশন করতে হবে। যদি তুমি নাচের কম্পিটিশন জিততে পারো, প্রত্যেকে ফ্রিতে খাবার পাবে। ঈশানী রেগে মেগে মৌলিকে বলছে, মৌলি অনেক হয়েছে, এবার এখান থেকে চলুন। ঈশানী তারপরে সেই গরিব লোকদের বলছে যে আপনারা প্লিজ আমার মেয়ের কথা কিছু মনে করবেন না, খাবারের ব্যবস্থা যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনই হবে, এবার চলুন আপনারা খেয়ে নেবেন। মৌলি ঈশানীকে বলছে, না মম, আমি যখন একবার বলেছি যে বাণী না নাচলে খাওয়া দাওয়া হবে না, তখন সেটা হবে না। মৌলি বাণীকে বলছে, আহারে বাণী, মন খারাপ হচ্ছে তাই না খুব? নিজের স্বামীকে তো আর নির্দোষ প্রমাণিত করতে পারলে না, আর আজ এই লোকগুলো তোমার জন্য খাবার পাবে না, না খেয়ে চলে যাবে, আজ সবাই জানবে যে তুমি একটা অপয়া। মৌলি তো ভেবেছিল যে এসব কথা বলে বাণীকে অপমান করে চলে যাবে, তখনই বাণী মৌলিকে বলছে যে আপনার শর্ত মঞ্জুর, আজ এই অসহায় মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমি নাচবো, যতক্ষণ আমার পা চলবে আমি নাচবো আজ। এরপর মৌলি আর বাণীর নাচ শুরু হয়। অপরদিকে অনিরুদ্ধ সেই গুন্ডাটাকে দেখতে পায়, যে ওই মৌলিকে বাঁচা দিকে যখন অনিরুদ্ধ দেখেছিল গুন্ডাটা মৌলির হাত ধরে আছে। অনিরুদ্ধ তখন মনে মনে বলছে, এই গুন্ডাটা কি করছে ওই গুন্ডাটার দলের মধ্যে। অনিরুদ্ধ ছুটে যায় গুন্ডাটার সঙ্গে কথা বলবে বলে, এদিকে গুন্ডাটা বুঝতে পেরে ওখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছে, অনিরুদ্ধ পিছু নিয়েছে। অনিরুদ্ধ তো গুন্ডাটাকে ডাকছে, গুন্ডাটা এবার ছুটতে শুরু করেছে বা অনিরুদ্ধও ছুটছে। অপরদিকে তো মৌলি বাণীর সঙ্গে আর নাচতে পায় না, নাচতে নাচতে নিজেই হাঁপিয়ে গিয়েই পড়ে যায়। এদিকে বাণী তো তখনও নাচছে। এদিকে বিদ্যুৎ তো খুব আনন্দ নিয়ে বাণীর নাচ দেখছিল, হাততালি দিচ্ছিল। কুয়াশা সেটা দেখেই রেগে যায়, বলছে দাঁড়া, এবার দেখবে আমার নাচ। তখনই তো অ্যানাউন্স করা হয় যে বাণী আজকের প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তাই ওকে পুরস্কার দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। বাণীকে তারপরে উত্তরে এটা পড়িয়ে দেওয়া হয়। এবার তো কুয়াশা স্টেজে গেছে, গিয়ে বলছে দাঁড়াও, এখন নাচ বাকি আছে। ও নাচতে শুরু করেছে, এমন নাচ দেখে যে কারোরই পছন্দ না, সবাই বলছে যে ওকে স্টেজ থেকে নেমে যেতে। এবার কুয়াশা কি করবে, মুখ লজ্জা ওখান থেকে নেমে যায়, নেমে গিয়ে ওখান থেকে পালায়। এদিকে ঈশানী বাণীকে বলছে, আমি খুব খুশি হয়েছি রে বাণী, তুই আজকে আমাকে একটা বিরাট পাপের হাত থেকে বাঁচালি, নইলে মৌলির যা জেদ, হয়তো এই গরিব মানুষগুলোকে সেবা করার সুযোগই আমাকে দিত না, হয়তো এই গরিব মানুষগুলোর মুখে খাবারটুকু তুলে দিতে পারতাম না, আর সারা জীবন এই কাজের জন্য নিজেকে ক্ষমাও করতে পারতাম না। অপরদিকে মৌলি তো নয়নতারাকে বলছে ইচ্ছে করছে ওই উত্তরীয়টাকে দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে ওকে মেরে ফেলতে। নয়নতারা বলছে একদম না, নিজেকে কন্ট্রোল করো দিদি ভাই, কখনো কখনো 10 পা এগোনোর জন্য নিজেকে 2 পা পিছোতে হয়। বাণী তো তখন অনিরুদ্ধকে দেখতে পায় না, বলছে মিস্টার চ্যাটার্জি কোথাও, ওনাকে তো দেখতে পাচ্ছে না। সাথে বলছে হ্যাঁ এখানেই তো ছিল, এবার সাথে তো অনিরুদ্ধকে ডাকছে, কিন্তু অনিরুদ্ধকে তো কোথাও দেখতে পাচ্ছে না, অনিরুদ্ধ আসছেও না। তো বাণী তখন সন্দেহ বলছে এইভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়ার মানুষ তো উনি নন। অপরদিকে অনিরুদ্ধ তো গুন্ডাটাকে ধরেই ফেলে, ধরে বলছে বলো এবার কে তোমাদেরকে কাজে লাগিয়েছিল, আমাকে ফাঁসানোর জন্য কে তোমাকে টাকা দিয়েছিল। তো গুন্ডারা বলছে যে আমি কিছু জানি না। তো এবার অনিরুদ্ধ বলছে বলবে না তাই তো, পুলিশকে ডাকলে ঠিক বলবে তাই না। এই বলে তো অনিরুদ্ধ যখন মারতে যাবে, তখনই তো কেউ একজন পিছন থেকে এসে অনিরুদ্ধর মাথায় একটা ভারী লাঠি দিয়ে আঘাত করে। সেটা ওই গুন্ডাদের দলেরই একজন লোক। অপরদিকে বাণী তো মহাদেবের পুজো দিতে গেছে, প্রদীপ জ্বালাচ্ছে, দেখছে প্রদীপ নেমে যাচ্ছে, যতবার জ্বালাতে যাচ্ছে ততবার নিভে যাচ্ছে। বাণী তো ভয় পেয়ে যায়, বলছে আমি কেন জ্বালাতে পারছি না প্রদীপ, বাবা কি আমার পুজো নিতে চাইছেন না। বাণী ঠাকুর মশাইকে জিজ্ঞেস করছে পুজোতে কি কোনো খুঁত রয়ে গেছে। তখন ঠাকুর মশাই বলছে তুমি শান্ত হও মা, বাইরে থেকে হাওয়া দিচ্ছে তো, তাই হয়তো নিভে যাচ্ছে। বাণী বলছে না না, এটা নিশ্চয়ই কোনো অমঙ্গলের সংকেত,
আমি বারবার প্রদীপ জ্বালাতে যাচ্ছি, বারবার নিভে যাচ্ছে। সাথে তখন বাণীকে বলছে, তুমি শুধু শুধু ভয় কেন পাচ্ছ? পাশে তো খোলা মাঠ আছে, তাই না? তাই হয়তো হাওয়া আসছে। তখন ভালো মা প্রদীপটা জ্বালিয়ে দেয়। তারপরে ঠাকুর মশাই বাণীকে বলছে, নেও এবার পুজো শুরু করো, প্রথমে ঠাকুরের মাথায় মালাটা দিয়ে দাও। এবার বাণী যখন মালা পরাতে যাবে দেখছে মালা বারবার করে পড়ে যাচ্ছে। ঠাকুর মশাই বাণীকে সাহস দিচ্ছে, বলছে কিচ্ছু আনি নাও, আর একবার পরাও। সেইবারও তো বাণী মালা পরাতে পারেনি, মালাটা খুলে পড়ে যায়। ঠাকুরমশাই তারপরে মালাটা তুলে পরিয়ে দেয়। এরপর বাণী হাতে ফল ফুলে থালাটা তোলে যে ঠাকুরকে নিবেদন করবে বলে। তো তুলতে না তুলতে হাত থেকেই ফলের থালাটা পড়ে যায়। বাণী তো চিৎকার করে উঠেছে মিস্টার চ্যাটার্জি বলে। তখনই সবাই লক্ষ্য করে যে ফুলগুলো কেমন রাস্তার দিকে যাচ্ছে। তো বাণী সেটা দেখে বুঝতে পারে যে ওকে ওই নিশানার দিকেই যেতে হবে। ও বুঝতে পারে যে অনিরুদ্ধর কিছু বিপদ হয়েছে, এটা তারই ইঙ্গিত। বাণী তো সেই ফুলগুলো দেখতে দেখতে এগিয়ে যায়। বাণী ছুটতে ছুটতে সেই জায়গাটা যায় যেখানে অনিরুদ্ধ পড়ে আছে। তো এবার বাণী প্রথমে তো লক্ষ্য করে না, চিৎকার করে অনিরুদ্ধকে ডাকছে, তারপরে দেখে যে রাস্তায় একজন পড়ে আছে। তো বাণী তো দেখতে পায় না মুখটা, তবু বোঝে যে কে ওখানে। বাণী তখনই লক্ষ্য করে যে ওদিক থেকেই একটা গাড়ি আসছে। বাণী ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়তে গাড়িটা পাশ কাটিয়ে বেরিয়ে যায়। বাণী তারপরে অনিরুদ্ধর মুখটা ঘোরাতেই অনিরুদ্ধকে দেখেই হা হয়ে যায়। তারপর অনিরুদ্ধকে ডাকছে বাণী, আর বলছে, মিস্টার চ্যাটার্জি চোখ খুলো না, কি হয়েছে আপনার? অনিরুদ্ধ তো অজ্ঞান হয়ে পড়ে আছে। বাণী তো তারপরে একটু সাহায্যের জন্য চিৎকার করছে, সবাইকে ডাকছে যে একটুকুনি সাহায্য যদি কেউ করে, অনিরুদ্ধকে যদিও হাসপাতালে নিয়ে যেতে পারে। কিন্তু সেই মুহূর্তে রাস্তায় তো কেউ নেই। বাণী তো খুব কাঁদছে, কারণ অনিরুদ্ধর জ্ঞান ফিরছে না। হঠাৎ করে অনিরুদ্ধর কি হয়ে গেল বাণী তো বুঝতেও পারছে না। তখনই তো ওখান থেকে কিছু লোক যাচ্ছিল। বাণী তাদেরকে দেখে ছুটে গিয়ে তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছে যাতে একটু অনিরুদ্ধকে তুলে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। লোকগুলো তারপরে রাজি হয়ে যায়, অনিরুদ্ধকে তুলে নিয়ে গিয়ে আবার মন্দিরে নিয়ে যায়। এবার অনিরুদ্ধকে বসিয়ে রেখেছে। বাণী অনিরুদ্ধকে ডাকছে, কিন্তু অনিরুদ্ধর কোনো মতে জ্ঞান ফিরছে না। সাথী তো কান্নাকাটি খুব করছে। অনিরুদ্ধকে বলছে, বাবা তোর কি হয়েছে, তুই চোখ কেন খুলছিস না? তুই চোখ খুলে কেন তাকাচ্ছিস না? ঈশানী তখন ওদের ওখানে থাকা কিছু লোকদের বলছে, একটু কেউ ডক্টর ডাকো না প্লিজ। তখন তো ওই মন্দিরের কিছু শিষ্য ডাকতে ডাকতে চলে যায়। এদিকে প্রিন্সেসও তো অনিরুদ্ধ মুখ মুছিয়ে দিয়ে ডেকে বলছে, বাবা তোমার কি হয়েছে, চোখ কেন খুলছো না? তোমার কোথায় ব্যথা লেগেছে? তো প্রিন্সেস তো বাণীকে জিজ্ঞেস করছে যে বাবা কথা কেন বলছে না মা? ভালো মা তখন কাঁদছে আর প্রিন্সেসকে বলছে, দিদি ভাই তোমার বাবার কিচ্ছু হয়নি, তোমার বাবা ঠিক হয়ে যাবে একদম। অপরদিকে মৌলিরও খুব কষ্ট হচ্ছে। নয়নতারাকে বলছে, ও গ্র্যান্ড মামে অনিরুদ্ধর কি হলো, ঠিক হয়ে যাবে তো? কি হয়ে গেল হঠাৎ করে অনিরুদ্ধর? তো নয়নতারা বলছে যে তুমি ঠাকুরকে ডাকো, একমাত্র ঠাকুরই বাঁচাতে পারে। তখন সবাই বলছে একটু অনিরুদ্ধ চোখে মুখে জল ছিটা দিতে। তো বাণী ঘটিটা নেয়। তো এবার ঠাকুর মশাই বাণীকে বলছে যে জলটা নিয়ে বাবার মহামৃত্যুঞ্জয়ের নাম জপ করো, তিনি দেখবে তোমার স্মৃতির সিঁদুর রক্ষা করবে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।